হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আজ এখন সন্ধে 6টা সাড়ে 6টা মতো। তো আমার আর পাবলোর জন্য এই চিকেন স্টুটা করেছি। পাবলোকে খাওয়ানো হয়ে গেছে, আমি খেয়ে তারপরে আমি আর পাবলো আবার বেরোবো, যা যা বাকি আছে জিনিসপত্র কেনার সেগুলো কিনে নেব। তো প্রথমেই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা 5 রকমের মিষ্টি কিনে নিয়েছি। আর তারপর এসে গেছি সাজার দোকানে, মানে এখানে মা সরস্বতীর সেই পেছনে চাঁদমালার মতো, চাঁদমালা ঠিক নয়, ওটাকে বলে পেপার কাটিং, সেই পাখার মতো এরকম খুলে যায়, এই জিনিসগুলো কিনলাম একটা। আর দশকর্মার দোকানে এসছি, একটা একটা করে মনে পড়ছে, তাই সমস্ত কিছু কিনে নিলাম। এরপর বাজারের ভেতর দিয়ে এখানে একটা মা কালীর মন্দির আসে। তো যখনই আমরা আসি পাবলো সবসময় বলে মা ঠাকুর দেখব। তো এই মন্দিরটা এসে একটু নমস্কার করে যাই। এটা সকালবেলা বাজার পুরো একদম রমরমা থাকে, মাছের বাজার, সবজি বাজার, সব কিছুই। যে মা কালী ফলহারিণী পুজোর দিনকে এই মায়ের কাছে এসেই পুজো দিয়েছিলাম। তো তোমরা ব্লগে দেখে থাকবে আগের ব্লগগুলো। তো মাকে দর্শন করা হয়ে গেছে। এবার এসছি ফুল কিনতে। এত সুন্দর সুন্দর ফুল, আমার বাড়িতে না ফুলদানি ছিল না, তো তাই জন্য ভাবলাম একটা ফুলদানিও কিনে নিয়েছি। এই যে আমার ঠাকুর, আমার ছোট্ট সরস্বতী। আর এই যে দেখো যেটা বলছিলাম, এই যে এইটা হচ্ছে মা সরস্বতীর পেছনে, এই যে পেছনটা দিয়ে এটা দিয়ে সাজিয়ে দেবো। আর এই দেখো এই ফ্লাওয়ার ভাসটা কিনলাম, আমার ফুলদানি ছিল না, তো তাই জন্য ফুলগুলো রাখার জন্য ফুলদানিটা কিনেছিলাম। আর এই যে দেখো এই ফুলগুলো কিনলাম, ওরা বুকে বানিয়ে দিয়েছিল, কিন্তু ফুলদানি অনুযায়ী না অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো তাই জন্য নিজের মতো করে কেটে ফুলগুলোকে ঠিক সাইজ মতো করে নিয়ে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। এই কাজগুলো করতেও বেশ ভালো লাগছিল। আর পাবলোকে বাইরে খেলছে, আবার লিখছে, কখনো আঁকিবুকি করছে। তো ওকে এই ঘরে এখন আসতে দিইনি, কারণ এটা সেটা ধরবে। আর এই যে আদর্শ লিপি কিনেছি, সাথে দোয়াত কলমও কিনেছি, দেখাচ্ছি। আর এই যে নতুন পেন্সিল বক্স আমার ছোটদা দিয়েছে পাবলোকে। আর আমি পেন্সিল, রাবার, শার্পনার সমস্ত কিছু কিনেছি। তো সেগুলো সব কিছু একসাথে রেখে মায়ের চরণের সামনে রেখে দিলাম। আর এই যে দোয়াত কলম পাবলো হাতে করে দেওয়ার পর পুজোর পুজোর একদিন বাদে ওই লিখতে হয় ওম সরস্বতী দেব্যায় নমঃ। তো এই যে দেখো আমার পুরো সাজানো কমপ্লিট হয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি নিজের হাতে এই প্রথমবার মা সরস্বতীর পুজো করব, নিজেই পুজো করব, ঠাকুরমশাই দিয়ে করব না। আর এই যে দেখো যতটা পেরেছি আমি নিজের মতো করেই সাজিয়েছি। মা যেরকম চেয়েছে ঠিক সেরকম করেই, হয়তো অত বড় জাঁকজমক করতে পারিনি, তবে যতটা পেরেছি আমি নিজে অনেকটা স্যাটিসফাইড। আচ্ছা, এরপর পাবলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘড়িটা তোমাদের এখন দেখাতে পারছি না, অনেকটাই রাত হয়েছে, প্রায় 11টা মতো বাজে। তো ভাবলাম কালকেই পুজো, আজকে এই কাজটা ফেলে রাখবো কেন, এটাও করে ফেলি। তো পাবলোর এই হাতে করে স্লেটটার মধ্যে বিশেষ কিছু না, যতটা পারবো আর কি নিজের মতো করে একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি। তো এই জিনিসগুলো না বাবা থাকলে আমাকে এত চিন্তা করতে হতো না। আমার বাবার হাতের কাজ, হাতের আঁকা অসাধারণ। তো আমাদেরকে এর আগে তো দেখিয়েছি বাবার হাতের আঁকাগুলো। বাবার হাতের ওই আঁকার একটা মানে খাতা ছিল, তো সেই খাতাটা যদি খুঁজে পাই কখনো ওই বাড়িতে, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমার কাছে না সরু তুলি ছিল না, যার জন্য এই স্কেচ পেনটা দিয়েই যতটা পারছি করছি, যার জন্য হাতের লেখাটা খুবই খারাপ হয়েছে। কিন্তু বোঝা যাচ্ছিল যে রেয়াংশের হাতে খড়িটা লিখছি, সেটা ভালো করেই বোঝা যাচ্ছিল। তো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা করে দিও। এই যে দেখো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো আমার আজকের ব্লগটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরপর সরস্বতী পুজোর দিনের ব্লগটা আমি আবার পরের দিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো ততদিন আমার এই পুরনো ব্লগগুলো দেখে অবশ্যই লাইক করো,
কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। সরস্বতী পুজোর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। চলো, টাটা।